তুমি কৃপা কানা গো ভগবান, আমায় কৃপা করো গো ভগবান, কৃপা করো গো জনমে জনমে জীবন মরণে তুমি জনম জনমে জীবন মরণে জনম জনমে জীবন মরণে জনম জনমে জীবন মরণে ক্ষমা করো ভগবান, তুমি ক্ষমা করো কৃপা করো তুমি যে আমার নিজেদের সন্তানকে শেষ করে দিয়েছো স্বামী। আমার সন্তানের কি হলো গো? বলো না স্বামী, বলো। করে কেন করলে তুমি স্বামী? এখন এখন আমরা কি করব? পাড়ার সবাইরা চলে এসেছে, এসে বলছে, এই গোড়া কি করেছিস গোড়া? নিজের সন্তানকে তুই অমর করে নিজের হাতে শেষ করেছিস। নিজের হাতে নিজের সন্তানকে খুন করেছিস। এ পাপ তোর সইবে না। তুই নাকি কৃষ্ণ ভক্ত, তুই নাকি কৃষ্ণ নামের মাতোয়ারা হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াস।
আর তুই আজকে নিজের হাতে নিজের সন্তানকে খুন করে ফেললি। না, আমরাও তোকে এর চরম শাস্তি দেব। শাস্তি শাস্তি দেবে আমার, শাস্তি দেবে না। আমি আমি সব শাস্তি মাথা পেতে নেব। এই কে আছিস, কে আছিস? ওকে ওর ধরে ওর হাত, একটা হাত কেটে নে, যাতে কোনোদিন আর ওই হাতে কুমোরের কর্ম না করতে পারে। শোনো, তোমরা শোনো, একটা হাত তোমরা কেটে দিলে, আর আমার যে আর একটা হাত রয়েছে না, আমি এই হাতে যে আমার সন্তানকে নিতাম, তাই লক্ষ্মী প্রিয়ে তুমি আমার এই হাতটাও কেটে দিলে। জীবনে জন্মে নিজের হাতের সন্তানকে যখন আমি শেষ করেছি, আমার দুটো হাতকে আর লাভ নেই। গ্রামের মানুষ একটা হাত কেটে নিয়েছে, তুমি ওই আর একটা হাত কেটে নাও, এই বলে জোর করে নিজের হাতে ওই তরোয়াল দিয়ে নিজের হাত খানা কেটে দিল। এখন হাত নেই, কর্ম করতে পারে না। দিন গেল, খাবে কি? বাড়িতে যদি কর্মসংস্থানে না থাকে, বাবা সংসার কি চলবে? মা, সংসার চলছে না, কি হবে উপায়? একদিন তার স্ত্রী লক্ষ্মী প্রিয়ে বলছে, শোনো শোনো স্বামী, অনেক দিন হয়ে গেল, সব ফুরিয়ে গেছে, তুমি কি কিছু খাবে না? আমি তো সব খেয়ে দিয়েছি রে, আমার নিজের সন্তানকেও আমি খেয়ে ফেলেছি, আর কি আমার খাবার আছে? লক্ষ্মী প্রিয়ে, আমাকে একটু তুলসী পত্র আর একটু গঙ্গার জল দাও, আমি ওই জল সেবন করে, তুলসী সেবন করে বেঁচে থাকবো। যতদিন দিনে যায় ততদিন বেঁচে থাকবো। ও কথা বলো না, কথা বলো না, যে না আমাকে দুটো দুধ বানিয়ে দুটো পটলি করে আমি না ভিক্ষা হয়ে বেরোবো। আগে যেমন ভাবে ভিক্ষা করতাম, আমি ঠিক তেমন ভাবে ভিক্ষা করে নিয়ে এসে আমি তোকে খাওয়াবো। পথে পথে কৃষ্ণ নাম গাইব, কৃষ্ণ নামে মাত্র হারা হয়ে আবার আমি ভিক্ষা করব। তোমায় ডেকে ডেকে হইলাম সারা, তোমায় ডেকে তোমায় ডেকে ডেকে হলাম সারা, একবারে দেখা দাও আর না ঘুমাও, জাগো গলব বিহারি হরি, আর না ঘুমাও, তুমি জাগো কলক আরে তুমি আর না ঘুমাও। তোমায় ডেকে ডেকে হলাম সারা, তোমায় ডেকে তোমায় ডেকে ডেকে হলাম সারা, একবারে সারা আর না ঘুমাও।
মনে বাসনা পুরা মানব রূপে আসে ভগবান। আর ভক্তির যখন হয় মানব রূপে আসেন ভগবান। আবার মদন মনের রাগে মদন আবার মদন মনের রাগে মনে বাসনা পোড়া আরে না খোদা জাগা তুমি আরে না তোমায় ডেকে ডেকে হলাম সারা ডেকে ডেকে হলাম সারা একবার দেখা দাও। আরে না তোমার আরে না তাই গোমানন্দে এই বলে ভিক্ষা করছে। আর বাড়িতে বাড়িতে গিয়ে দাঁড়ে দাঁড়ে গিয়ে বলেছে, বলে দাও দাও আমায় ভিক্ষা দাও গো, আজ গোবিন্দ সেবার তরে দাও নয় আমার ভিক্ষা দাও গো, গোবিন্দ সেবার করে আমায় দাও দাও আমায় ভিক্ষা দাও গো, গোবিন্দ সেবা তরে দাও গো আমায় ভিক্ষা দাও গো, গোবিন্দ সেবার করে আমায় ভিক্ষা দাও গো, নগরবাসী ভিক্ষা দাও গো, নগরবাসী আমায় ভিক্ষা দাও গো, নগরবাসী তাই তো আমি দ্বারে আসি। আমায় ভিক্ষা ভিক্ষা দাও গো, আজ নগরবাসী তাই তো আমি দাঁড়িয়ে আছি। আমি ভিক্ষা ভালোবাসি ভিক্ষা দাও গো, নগরবাসী আজ নগরবাসীর ভিক্ষাতে আজি
যে মা ভিক্ষা দেবে তাই গুরু গৌর প্রেমানন্দে হরি হরি বলি আজকে যে মা ভিক্ষা দেবে গোবিন্দ চরণ পাবে আজকে যে মা ভিক্ষা দেবে প্রেমানন্দে হরি মনে নগরবাসী প্রেমানন্দে হরি মনে ভিক্ষা দাও নগরবাসী রাধে শিলাধে মনে আজকে যে মা ভিক্ষা দেবে প্রেমানন্দে হরি মনে আজকে যে মা ভিক্ষা দেবে সাধু সঙ্গে সারজু নামে আজকে যে মা ভিক্ষা দেবে প্রভুর সেবায় প্রাণ জুড়াবে আজকে যে মা ভিক্ষা দেবে রাধে শিলাধে মনে তাই গুরু গৌর তাই আজকে ভিক্ষানে দাঁড়ে দাঁড়ে ছুটেছে, কিন্তু অত্যাবসরে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করছে সবাই মিলে। কি হবে, কি হবে উপায়? সবাই বলছে এই যে সেই ভিখারিনী আজকে যে কৃষ্ণ নাম করতো ঘুরে ঘুরে আগে পথে ঘাটে, সে আজকে ভিক্ষার বেশে ছোলা কম্বলে বেঁধে ছুটে এসেছে গো, ছুটে এসেছে। আরে হরি বল, হরি বল, হরি বল। আরে এই তো কিছুদিন আগে এই ভিক্ষুকটা নিজের হাতে নিজের সন্তানকে খুন করেছে। তাই তো আজকে এর দু হাত কাটা, তাই কাঁধের ছোলা নিয়ে বেরিয়েছে ভিক্ষা করতে। কি হবে? এই যে ভিক্ষুক, এই তোমার নাম কি গো? এই তোর নাম গোড়া না? হ্যাঁ হ্যাঁ বাবা মশাই, আমার নাম গোড়া। এই তুই তোর সন্তানের মৃত্যুর জন্য তুই দায়ী? হ্যাঁ বাবা ঠাকুর, আমি দায়ী। নিজের সন্তানকে খেয়েছিস, নিজের সন্তানকে শেষ করেছিস, আবার তুই ভিক্ষা করতে বেরিয়েছিস। তোকে কেউ ভিক্ষা দেব না, তোর গোবিন্দকে তুই ধরে ডাক। তুই না কৃষ্ণ ভজন করিস, কৃষ্ণ নাম করিস, তুই আবার কি করে নিজের সন্তানকে নিজে হাতে খুন করেছিস? তোর মতো খুনের মুখ দেখাও আমাদের পাপ। দেব তোকে ভিক্ষা দেব, তুই তাহলে এক কাজ কর, তুই দু চোখ বন্ধ করে দাঁড়া। দু চোখ বন্ধ করে দাঁড়াবো, আমি দু চোখ বন্ধ করে দাঁড়াবো। ঠিক আছে বাবা ঠাকুর, আমি দু চোখ বন্ধ করে দাঁড়াবো। তোমরা আমায় দু চোখ বন্ধ করে দাঁড়ালে ভিক্ষে দেবো তো? হ্যাঁ, দু চোখ বন্ধ করে দাঁড়া, তোদের আমরা ভিক্ষা দেবো দেবো দেবো। এই না বলে গোড়া কুমার আমার দু চোখ বন্ধ করে কৃষ্ণ নাম করছে। কৃষ্ণ প্রেমে মাতোহারা হয়ে চোখ দিয়ে অশ্রু নয়নে ছল ছল করে জল পড়েছে। এই কি তোমার লীলা ছিল প্রভু দয়াল? এই কি তোমার লীলা ছিল? কি করলো ওই গ্রামের মানুষটা? কি করলো? ওই দুধারে দুটি পুটলিতে এমনি করে পুটলি করেছে গো গোড়ায় আমার। আরে বলছে তুই ভালো করে পুটলিটা তৈরি কর, তারপরে তোকে আমরা ভিক্ষা দেব। তাই হ্যাঁ, এইভাবে পুটলি তৈরি করেছে। কি করেছেন জানেন?
যেই না চোখ বন্ধ করেছে গোড়া কুমার, তার পুরিলিতে করে বলি দিল দিল, বলি পাথর দিল, বলি দিল আমায় দিল দিল, আজ পাথর দিল দিল গো, দিল আর ঝুলি হারি হলো, আমায় দিল দিল পাথর দিল, ভিক্ষার ঝুলি ভিক্ষার ঝুলি নিয়ে কেমন নিয়ে যাব, ভিক্ষার ঝুলি এত ভারী ভাই না, কেমন আমি নিয়ে যাব, আমার গোড়ায় আমার মনের আনন্দে ভিক্ষার ঝুলি নিয়ে গেল, আমার আনন্দে ভিক্ষার ঝুলি নিয়ে গেল, গোড়ায় আমার প্রাণ বদনে ভিক্ষার ঝুলি নিয়ে গেল, আমার প্রাণ ভাই নিয়ে গেল, সদাই কৃষ্ণ কৃষ্ণ বলে কৃষ্ণ বলে ভিক্ষার ঝুলি নিয়ে গেল, বদনেতে কৃষ্ণ বলে ভিক্ষার ঝুলি নিয়ে গেল, বদনেতে কৃষ্ণ বলে ভিক্ষার ঝুলি নিয়ে গেল, সে যে ভিক্ষার ঝুলি নিয়ে গেল। লক্ষ্মী প্রিয়া, লক্ষ্মী প্রিয়া, লক্ষ্মী প্রিয়া, আমি আমি আজকে অনেক ভিক্ষা করে এনেছি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই দেখো আমি চলতে পারছি না, হাঁটতে পারছি না, লক্ষ্মী প্রিয়ে আসো না, লক্ষ্মী প্রিয়ে আসো না, আমার আমার কন্ধ থেকে আমার ভিক্ষের ঝুলিটা নামিয়ে নাও। ও এই কথা, যাচ্ছি স্বামী, আমি যাচ্ছি, তোর বুঝি তোমার আর সইছে না, কতদিন পর তুমি না খেয়ে না দিয়ে তুমি দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে এনে, আমি যাবো না বললে হয়, যাচ্ছি গো স্বামী, আমি যাচ্ছি, তুমি একটুখানি অপেক্ষা করো, এই নাও, এই আমি চলে এসেছি তোমার কাছে, এই নাও, তুমি দাঁড়াও, আস্তে করে ভিক্ষার ঝুলিটা নামাও। আরে এই কি ভগবানের দেওয়া ছিল, ভিক্ষার ঝুলি নামিয়ে একটি তুলসী পত্র আর এক গ্লাস জল দিয়ে স্বামীকে বলছে তুমি সেবন করে না। আদি যেই না সেবন করলো,
তারপরে দেখতে পেল ভিক্ষার ঝুলিতে এই যে বড় পাথর ভরা ছিল। একনা বনের পাথর ভরা ছিল, সে যে বড় পাথর ঝুলিতে ভরা ছিল, বড় পাথর ভরা ছিল। কোন পাথর ঝুলিতে ভরা ছিল, কোন পাথর ভরা ছিল। ও গোস্বামী, এই যে তন্দুল নয় গোস্বামী, বড় পাথর ভরা ছিল। ও গোস্বামী, ও গোস্বামী গো, সে যে তন্দুল নয় কি, এই যে বন পাথর ভরা ছিল। আমি দেখো দেখো, তুমি যে ভিক্ষা করে আনলে গোপালের সেবা করে বলে, আর সেই সেবা পেয়ে গোপাল প্রসাদ পেয়ে তারপরে তুমি যে সেই সেবা পাবে বলে কতদিন ধরে গোপালকে তুলসী জল দিচ্ছ, আর সেই তুলসী জল দুজন মিলে খাচ্ছি। তুমি আজকে ভিক্ষায় বেরোলে, কিন্তু তোমার ভিক্ষার বদলে কি এসেছে জানো? এই বড় বড় পাথর। লক্ষ্মী প্রিয়ে, লক্ষ্মী প্রিয়ে, তাই বলে শোন, আমার মনটা কি বলে জানি, শোন শোন, এই জীবনে টাকা ছাড়া আর কি বা পেলাম, তোর মনটা রে বলি, এই জীবনে টাকা ছাড়া তুই আর কি পেলি, এই জীবনে টাকা ছাড়া আর কি পেলি। মন্ত্রে বলি এ জীবনে, এ জীবনে দাদা ছাড়া আর কি পেলি। মন্ত্রে এ জীবনে, এ জীবনে দাদা ছাড়া আর কি পেলি। তোর মনটা রে বলি, এই জীবনে টাকা ছাড়া আর কি পেলি, এ জীবনে দাদা ছাড়া আর কি পেলি। মনরে এ জীবনে দাদা ছাড়া আর কি পেলি। সুখ পেলি না সংসারেতে, সুখ পেলি না মনে, সারা জনম কেঁদে কেঁদে হাসলি নয়ন জলে, ও হাসলি নয়ন জলে। ও তুই সুখ পেলি না সংসারেতে, সুখ পেলি না মনে, সারা জনম কেঁদে কেঁদে ভাসলি নয়ন জলে। তুই সুখ পেলি না সংসারেতে, সুখ পেলি না মনে, সারা জনম কেঁদে কেঁদে
আরে পরের জন্য কেঁদে কেঁদে, পরের জন্য কেঁদে কেঁদে বুকটা ভাসালি, এই জীবনে দাগা সাজা আর কি পেলি মন। লক্ষ্মী প্রিয়া দুজনে মিলে কেঁদে কেঁদে আবার সেই চোখের অশ্রু জল ছড়িয়ে প্রতিদিনের মতো তুলসী আর জল খেয়ে গোপালের কাছে, গোপালকে তুলসী আর জল দিয়ে শুয়ে পড়ল। আর ওদিকে অন্তর্যামী ভগবান সইতে না পারি, সইতে না পারি অন্তরে জেগে যে উঠিল, অন্তরে জেগে যে উঠিল। আমার এই অন্তরে যাবে ভগবান, অন্তরে জানিলা আজকে অন্তরে যাবে ভগবান, অন্তরেতে দেখে গোড়ার লক্ষ্যের কষ্ট দেখে আর থাকতে পারে অনিশ্চয় কি বেশে ছোট ছোট বালক বেশে আর এসে বাইরে থেকে ছুটে ছুটে এসে ডাকছে, ও বাবা, ও বাবা, ও মা, মা, বলি তোমার বাড়িতে কিছু খাবার হবে গো? আমি কত কাল ধরে খাই, আমার খিদে লেগেছে গো। কে গো মা, আপনারা প্রসাদ পেয়েছেন? পেয়েছেন? কারা কারা বাকি আছেন হাত তুলুন না। একমাত্র আরে আমার বাবা খিদে লেগেছে মা, আমারও খিদে লেগেছে, তাই না? সবার তো খেয়ে নিয়েছেন, সবাই তো খাওয়া হয়ে গেছে, তাহলে আমি তো আপনাদের বাড়ির ছেলে না কি মা? তাহলে আমি যদি তোমাদের বাড়ির ছেলে হই, আমারও তো খিদে লেগেছে, তাহলে আমি খাবো তো, আমিও প্রসাদ পাবো। তেমনি ওই যে ছোট ছোট রাখাল ভালো ছুটে ছুটে আসছে, ও বাবা, ও মা, মা, বলি দাও তাই আমায় দুটো খেতে দাও রে, দাও দাও আমায় খেতে দাও দাও আমায় খেতে দাও গো, দাও দাও আমায় খেতে দাও। আমি একজন ছোট বালক গো, দাও দাও আমায় খেতে দাও গো, আমি যে হয় একজন ছোট, দাও দাও আমায় খেতে দাও। কে তুমি বাবা? বাবা
কে তুমি বাবা? তুমি বালক বেশে তুমি ছুটে এসেছ? কে তুমি বাবা? আমি একজন পথচারী। তাই আমি তোমাদের কাছে এসেছি। আমায় দুটো খেতে দেবে বাবা? কাউকে কোনো অতিথি যদি খেতে চায়, কোনো অতিথিকে খাবারের বারণ করলে আমার বাড়ির অমঙ্গল হবে। তাই বলি শোনো শোনো, তোমাকে দেখলেও যে আমার প্রাণ ভরে যাচ্ছে গো আমাদের। তাই শোনো, তুমি খাবে তো? আসো। তবে কি জানো, আমাদের বাড়িতে তন্দুল নেই, তবে আমরা যা খাই তা দিতে পারি। হ্যাঁ মা, ও মা, তোমরা যা খাও সেটাই আমায় দাও, আমি সেটাই খাবো গো মা। ও তাই? হ্যাঁ গো মা, সেটাই দাও। ঠিক লক্ষ্মী প্রিয়া গোড়া কুমোর এসে তুলসী আর জল দিল ছোট্ট বালককে। বলি কেন গো মা, তোমাদের বাড়িতে তন্দুল নেই কেন? তন্দুল মানে বুঝতে পেরেছেন মা? কি গো মা? চাল। বলছে কেন গো মা, তোমাদের বাড়িতে নেই কেন? কেন জানিস? দেখ দেখ, তোর বাবার ওই যে দুটো হাত কাটা, তাহলে কি করে তন্দুল ভিক্ষা করবে? দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়েছিল ভিক্ষা করতে, কিন্তু তন্দুলের বদলে তোর বাবার ছোলায় ভরে দিয়েছিল বড় বড় পাথর। তাই তাই আমাদেরও অন্ন জোটে নাই, আমরাও তুলসী জল খেয়ে পড়ে আছি। আর আমার বাড়ির একটা ছোট্ট গোপাল আছে, আয় তুই ভেতরে আয় না, তুই দেখবি আয়, সেই ছোট্ট গোপাল তুলসী আর জল পাচ্ছে, আমরাও তার সঙ্গে পাচ্ছি। ও তাই নাকি? তাহলে তুমিও তোমার গোপালকে তুলসী জলে দিয়ে ওকে খাইয়ে রেখেছো, আর কিচ্ছু দাওনি? না বাবা, কোথা পাবো বাবা, সারাদিন ভিক্ষা করতে যাই, কেউ ভিক্ষা দেয় না গো, কেউ ভিক্ষা দেয় না। তাই আমরা তুলসী আর জল দিয়ে আমরা বেঁচে আছি। ও হ্যাঁ, তা আমি বলি শোনো শোনো, আর তোমাদেরকে তুলসী জল খেয়ে পড়ে থাকতে হবে না। এক কাজ করো, কি? আমি না তোমাদের বাড়িতে খাবো। তাই বলি শোনো, তোমরা তো পেশাদারে নাকি কুমোর ঘরের মানুষ। হ্যাঁ, তাই বলি শোনো, আমি যদি বাবা যদি আমাকে বলে দেয়, আমি বাবার সঙ্গে হাতে হাত মিলিয়ে আমি বাবার মতো, আমি কুমোরের মতো মাটির হাড় তৈরি করবো, হাড় তৈরি করবো। সত্যি? হ্যাঁ। না বাবা, তুই এত ছোট ছেলে কেমন করে তৈরি করবি? দেখো না আমার কেমন হাতের কেরামতি। ও তাই নাকি? আহা, এবারে বাপে ছেলে মিলে সবাই মিলে কুমোরের হাড় তৈরি করিতে লাগিল, আর গুনগুন করে গাইছে গো, কি গো? আমার গোপী জনমন গিরিধারী নাগর, রাখো বিনতি রাঙা পা, রাঙা পা, রাঙা পা, রাখো বিনতি রাঙা পা। গোপী রাখো মিনতি রাখো মিনতি আমার গোপী জনমন গিরিধারী নাগর, রাখো বিনতি রাঙা পা, রাখো বিনতি রাঙা পা। গোপী জন গিরিনারী নাগর, রাখো মিনতি রাখো মিনতি হে হরি
করুণা তব হে মানি মাধব করুণা তব হে হরে মাধব তোমারে করুণা তব অন্তর রাখো মিনতি রাখা রাখো মিনতি রাখা গোপী জন হরি হরি রাখো মিনতি রাখো মিনতি আর নাম গুনগুন করে কৃষ্ণ নাম করতে করতে মাটির ভাঁড়ে যে তৈরি হয়ে গেল আর সেই মাটি ঝুড়িতে করে সাজিয়ে প্রতিদিনের ন্যায় গোপালের সঙ্গে তার মা বাবা সবাই মিলে সেই ছোট্ট বালক প্রতিদিন বাজারে গেল আর বাজার থেকে যেই পয়সা এলো সেগুলোতে নিয়ে তন্দুল কিনে রান্না করলো আর রান্না করার পরে বলি গোপালে তাদের বাড়িতে গোপালে ছিল বলি গোপালের সেবা যে দিল গোপালের সেবা যে দিল গোপালের সেবা যে দিল গোপালে আমার গোপালে সেবা যে দিল সেবা যে দিল বুঝি গোপালের সেবা যে দিল আজকে গোপালের সেবা পেয়ে সবাই মিলে গোপালের প্রসাদ যে পেল সেবা যে দিল আর সেবা যে পেল যে সেবা যে দিল সেবা যে দিল গোপালের সেবা পেল সেবা পেল আর সেবা যে পেল সেবা যে পেল সেবা যে পেল সেবা যে পেল সেবা যে দিল সেবা যে পেল গোপালের সেবা যে দিল সেবা যে পেল প্রেমানন্দে হরি বলো সেবা যে বলো হরি বলো সেবা যে দিল সেবা যে পেল প্রেমানন্দে হরি সেবা যে দিল সেবা যে পেল প্রেমানন্দে হরি বলো জয় গৌর প্রেমানন্দে হরি হরি বল। আজকে যেই না সেবা হলো অমনি গোপাল কে জিজ্ঞেস করছে এই যে ছেলে তুমি কার ঘরে গো তোমার মা বাবার নাম কি আমার মা বাবা আমার মা নেই বাবা তাহলে তুমি কোথা থেকে এসেছো আমি 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 ওই পথের ধারে বড় হয়েছি পথের ধারে কোথায় পথের ধারে তুমি বড় হয়েছো আমি সে বড় হয়েছি এখানে ও তাই না না শোনো না তুমি একজন এমন ছেলে এলে আমাদের বাড়িতে তুমি এসে আমাদের কর্মে লিপ্ত হয়ে গেছো আমাদের কাজ করছো আমাদেরকে খাওয়াচ্ছো তোমার সঙ্গে আমরা লেগে দিচ্ছি ঠিক আছে কেন আমি কি তোমার পর না না তুমি পর নও তাহলে তোমরা আমাকে এমন করছো কেন তোমার যদি ছেলে থাকতো যেই না বলেছে তোমার যদি ছেলে থাকিতো ওরাই আমার অমনি করে কাঁদছে ওরে গোপাল রে সারা দে গোপাল সারা দে
ওরে গোপাল রে সারা দে গোপাল সারা দে গোপাল রে সারা দে গোপাল গোপাল রে সারা দে গোপাল সারা দে গোপাল সারা দে গোপাল রে গোপাল তুই সারা দে না আমায় ও তোমার ওই গোপালকে সারা দে আমি তো তোমাদের গোপাল তুই আমাদের গোপাল হ্যাঁ একই কথা আরে তুমি তো বলেছো আমি নাকি বাড়ি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতাম আর তুমি এখন বলছো তুমি আমাদের গোপাল হ্যাঁ আমি তোমাদের গোপাল আচ্ছা তুমি তোমার গোপালকে জিজ্ঞেস করো ডাক আবার ডাকো সাড়া দেয় কিনা গোপাল রে সাড়া দে গোপাল সাড়া দে গোপাল রে সারা দে গোপাল জীবনের তুমি সার হয়ে আমি তোমারই ভুবনে এসেছি একা সারা দে গোপাল সারা দে গোপাল রে সারা দে গোপাল সারা দে সারা দে গোপাল ওই গোপাল ফট করে বলে ফেললো চিৎকার করে বলে ফেললো আর এই গোপাল দেখি আর এই গোপাল আর তাদের কাছে নেই গোপাল কোথায় গেল এখনই বলছিল ও কোথায় গেল ওই গোপালের মুখ থেকে কথা বেরোচ্ছে গোড়া গোড়া আমি তো তোর গোপাল যাকে এতদিন ধরে তুই চিৎকার করে ডাকিস তুই তোর নিজের ছেলেকে খুন করেছিস ঠিক কিন্তু তুই যে আমার জন্য আমার নাম গুণকীর্তন করতে করতে মেতে তুই তোর নিজের ছেলেকে নিজের হাতেই যে খুন করেছিস তাই তাই আজকে যে তোর কাছে আমি তোর গোপাল হয়ে এসেছি রে প্রভু গোয়ামা ও গো প্রভু প্রভু তুমি যদি সত্য সত্য ভগবান হও তাও তাও আমার কোলে আমার সন্তানকে তুমি যদি সত্য ভগবান হও তুমি অমন করে আর থাকো না তুমি এসে কেন চলে গেলে গোড়া গোড়া তোর সন্তান তুই ফিরে পাবি পাবি বই কি পাবি তাই বলি শোন আমি তোর সন্তান মূর্তিতে থাকা আর এদিকে গোড়াই আমার কেঁদে কেঁদে বলছে যদি তুমি ভগবান ভক্তেরি প্রাণ
তবে কেন ও গো দয়া তবে কেন দুঃখ না তুমি যদি তবে কেন তুমি যদি ভাবতে তুমি যে তুমি জেনে রাখো তুমি ছাড়া কে নাই আমার গো দয়া তুমি ছাড়া কে নাই আমার তুমি যে তুমি জেনে তুমি বিনা কেহ নাই আমার দয়া তুমি বিনা কেহ নাই আমার ও গো তুমি যদি ভগবান ভক্তের হৃদয় তবে কেন তবে কেন তুমি যদি ভগবান ভগবান বলে চিৎকার করে পদতলে পড়ল আর ভগবান আপনি মনে মূর্তিবাদ দেশ থেকে বেরিয়ে এসে সন্তান রূপে দেখা দিল আর সবাই মিলে চাঁদ মদনে বলল হরি হরি বল। আর এখানে আমাদের গোড়া কোমর আর কার গো? ভগবানের সঙ্গে দেখা হলো, তাই না? তার নিজের সন্তানও পেল, তাই না?
বলি এখানে রহিল মোদের কীর্তন লহরি, এখানে রহিল মোদের কীর্তন লহরি, এখানে রহিল মোদের কীর্তন লহরি, এখানে রহিল মোদের কীর্তন লহরি। আরে চাঁদ বদনে বদনে সবাই মিলে বলুন হরি হরি, ভগবানে ভগবানের মিলন হইল, আর ভগবানের মিলন হইল, চাঁদ বদনে ভক্তবৃন্দ হরি হরি বলো, চাঁদ বদনে ভক্তবৃন্দ হরি হরি বল, হরি বল হরি বল, তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরি বল হরি বল, হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। प्रेम से कहो श्री राधे कृष्ण बोली हे प्रभु निताई श्री चैतन्य अद्वैत श्री राधारण की जय, समागत गौर भक्त मंडली की जय, आपन आपन की जय, हरि नाम संकीर्तन की जय, केदार गुरु गोसाई की जय, 64 महंतों की जय, मदन गोपाल की जय, नित्यानंद आर की जय, हरि नाम संकीर्तन की जय, वृंदावन धाम की जय, गोवर्धन गिरी पर्वत की जय, आपन 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 की जय, जय गुरु गोविंद की जय, जय जय निताई गौर सीतानाथ प्रेमानंदे, निताई गौर हरि 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 बोल।